চেন করে নেব। তারপরে নেক্সট পরেরটাতে ডাবল ক্রোশের উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া করে একটি চেন, আবারও সেম একইভাবে ডাবল ক্রোশের উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া একটি চেন। এইভাবে আমরা এই লাইনটিতে মোট 25টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল 26টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। তারপরে আমরা এটিকে এখানে জয়েন্ট করে দেব। দেখতে পাচ্ছি আবারও আমরা কিন্তু এখান থেকে 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে ওই চেনের উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে দেখতে পাচ্ছি প্রথম ডাবল ক্রোশিয়ার উপরে 3টে চেনের উপরে 2টো ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। তারপরেরটাতে ডাবল ক্রোশিয়ার উপরে আবার 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে একটি ডাবল ক্রোশিয়ার উপরে 2টো করে ডাবল ক্রোশিয়া করে নিয়ে লাইনটি সম্পূর্ণ করে নেব। এটিকে আবার আমরা স্লিপ স্টিচ করে দেব। তারপরে আবার এখান থেকে 3টে চেন করে নেওয়ার পরে ফার্স্ট যে ডাবল ক্রোশিয়ার উপর আমরা চেন করেছি সেখানে তারপরে ডাবল ক্রোশিয়ার উপরে 2টি ডাবল ক্রোশিয়া করে দিলাম। নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট তারপরে ডাবল ক্রোশিয়ার উপরে আমরা 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে একটি ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়া, আবারও সেম একইভাবে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট 2টো করে ডাবল ক্রোশিয়া করে এই লাইনটিও আমরা সম্পূর্ণ করে নেব। দেখতে পাচ্ছি লাইনটি সম্পূর্ণ হয়ে গেছে। এই লাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার এটিকে জয়েন করে 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নেওয়ার পরে সেম ওই একই ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়া করে নিলাম। করে নেওয়ার পরে 2টো চেন করে নিলাম। 2টো চেন করে নেওয়ার পরে আমি নিচ থেকে 2টো ডাবল ক্রোশিয়া স্কিপ করে 3rd নাম্বার ডাবল ক্রোশিয়ার উপরে আরও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। একইভাবে আবারও 2টো চেন দিয়ে নিচে 2টো ডাবল ক্রোশিয়া স্কিপ করে দেব। 3rd নাম্বার ডাবল ক্রোশিয়ার উপরে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। সম্পূর্ণ করে নেওয়ার পরে এটিকে আমরা 3rd নাম্বার যে চেন করেছিলাম 3rd চেনের সঙ্গে এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে দেখতে পাচ্ছ পরেরটাতে কিন্তু আমরা একটু স্লিপ স্টিচ করে নিলাম। নিয়ে এখান থেকে কিন্তু আমরা এটা 3টে চেন করে নেওয়ার পরে একই জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়াটি করে নেওয়ার পরে এখানে আমরা চেন করে নেব। 2টো চেন করে নেওয়ার পরে ওই একই ঘরেতে আবার 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এই 2টো পরের যে ঘরটা দেখতে পাচ্ছ এখানেও আমরা একইভাবে প্রথমে 2টো ডাবল ক্রোশিয়া করে নিয়ে 2টো চেন করে নিয়ে
একই ঘরেতে আবার দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আবার দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটি এইভাবে কিন্তু আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। ডাবল ক্রোশিয়া করে নেব। সেম এখানে দুটো ডাবল ক্রোশিয়া, আবারও দুটো চেন, আবারও একই ঘরেতে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া করে নিয়ে নেক্সট পরে এখানে আমরা স্কিপ করে দেবো, কিন্তু যেখানে আমরা আগে দুটো চেন করে নিয়েছিলাম আগের ঘরে, সেখানেই আমরা আবারও দুটো করে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে কিন্তু আমরা এই লাইনটিও সম্পূর্ণ করব। আবারও কিন্তু আমরা এখানটায় একদিকে স্লিপ স্টিচ করে এইভাবে নিয়ে এসে এখানে তিনটে চেন করে নেব। তিনটে চেন করে নেওয়ার পরে আবারও একইভাবে এখানে একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া। এখানে আমরা একটি চেন করে নেব। একটি চেন করে নিয়ে পরে এইখানটায় কিন্তু আমরা আবারও ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া, তারপরে একটি চেন করে নিয়ে সেম একইভাবে আবার পরের ঘরে গিয়ে আমরা এইভাবে ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করব।
স্লিপ স্টিচ করে আবার 3টে চেন দেব। দুটো চেন একই ঘরেতে আবার দুটো ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার দুটো চেন করে নেব। একইভাবে কিন্তু আমরা এই লাইনটিও সম্পূর্ণ করব। সম্পূর্ণ করে নেওয়ার পরে আবারও দেখতে পাচ্ছি আমরা এখানে এটাকে জয়েন্ট করে দেবো। চেন করে একটি ডাবল ক্রোশিয়া করে দুটো চেন করে আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। এরপরে 3টে চেন দেবো। 3টে চেন দিয়ে নেক্সট পরের এখানে আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে দুটো চেন করে নেব। আবারও ওই একই ঘরেতে আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও 3টে চেন। আবার দেখতে পাচ্ছ পরের ঘরে আবার দুটো ডাবল ক্রোশিয়া করে দুটো চেন দিয়ে আবারও একই ঘরেতে দুটো ডাবল ক্রোশিয়া করে নিয়ে আবারও 3টে চেন করে নেব। তো এইভাবে কিন্তু আমরা এই লাইনটা সম্পূর্ণ করব। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এটিকে আবার আমরা জয়েন্ট করে নিয়ে স্লিপ স্টিচ করে 3টে চেন দিয়ে ওই একই ঘরেতে আবারও আমরা একটু ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে আবার দুটো চেন দিয়ে আবারও একই ঘরেতে দুটো ডাবল ক্রোশিয়া। এখানে আমরা 5টা চেন করে নেব। করে নেওয়ার পরে নেক্সট পরের ঘরেতে আবার আমরা গিয়ে
ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও দুটো চেন করে নেওয়ার পরে একই ঘরেতে আবারও দুটো ডাবল ক্রোশিয়া, আবারও চারটে চেন, এখানে গিয়ে আবার একইভাবে আমরা ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমরা লাইনটি সম্পূর্ণ করে নেব। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এবার এখানে আমরা আবার স্লিপ স্টিচ করে নেব। আবার এখানে আমরা চেন করে নেব একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি চেন করে নেওয়ার পরে আবার এখানে আমরা একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন করে নেওয়ার পরে আবার ওই ঘরেতে দুটো ডাবল ক্রোশিয়া, আবার 5টি চেন, নেক্সট পরে আবারও একইভাবে এখানে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া করে এই লাইনটা আমরা এবার সম্পূর্ণ করে নেব। করে নেওয়ার পরে আবার এটিকে জয়েন করে স্লিপ স্টিচ করে দিলাম। করে নেওয়ার পরে এখানে আবার 3টে চেন করে নেব। একই ঘরেতে আবার একটু ডাবল ক্রোশিয়া করে নেব, আবার দুটো চেন, আবার ওই একই ঘরেতে দুটো ডাবল ক্রোশিয়া, এখানে চেন করে নেব। 1 2 3 3টি চেন করে নেওয়ার পরে এখানে আমরা এগুলো 10টি ডাবল ক্রোশিয়া করে নেব।
দুটো চেন আবারও একই ঘরকে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে আবারও দুটো ডাবল ক্রোশিয়া, একটি, দুটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও তিনটে চেন দিয়ে এখানে আবারও 10টি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে একটিতে 10টি ডাবল ক্রোশিয়া আর একটিতে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া করে এই লাইনটি আমরা এভাবে সম্পন্ন করে নেব। ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। তারপরে আবারও তিনটে চেন করে নেওয়ার পরে এখানে আমরা দুটো ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। আবার এখানে তিনটে চেন করে পরেরটাতে আবার 10টি ডাবল ক্রোশিয়া করে নিয়ে এইভাবে কিন্তু আমরা এই লাইনটি সম্পন্ন করব। লাইনটি সম্পন্ন হয়ে পরে আবার এদিকে জয়েন করে এখান থেকে আমরা লাইনটি শুরু করব, যেহেতু তাই আমরা এখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম। আবারও এখানে তিনটে চেন করে নেব। তিনটে চেন করে নেওয়ার পরে এখানে আবার একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার এখানে একটু ডাবল ক্রোশিয়া করে দেব। ডাবল ক্রোশিয়ার উপরে আমরা আবারও 10টি ডাবল ক্রোশিয়া করে নেব। চেন করে নেওয়ার পরে এখানে আবার
দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে করে নেব। করে নেওয়ার পরে আবারও 3টে চেন, আবারও 10টি ডাবল ক্রোশিয়া রেখে 10টি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। দশটি ডাবল ক্রোশে করে নেওয়ার পরে 3টে চেন দিয়ে আবারও একইভাবে আমরা কিন্তু এই লাইনটি সম্পূর্ণ করব। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকার অবশ্যই কমেন্ট করে জানিও এই নতুন থালপোশির ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে। চলো।